আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে আলোচনা করব রোজার কাফারা সম্পর্কে। প্রথমত আলোচনা করব কি কি কারণে কাফারা ওয়াজিব হয়। দ্বিতীয়ত আলোচনা করব কাফারা দেওয়ার নিয়ম কি। সাধারণত আমাদের ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা অনেক সমস্যার কারণে অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে বিভিন্ন কারণবশত, তাদের উপর তো কাফারা ওয়াজিব হয়ে যাবে এবং অনেকের উপর কাজাও ওয়াজিব হয়ে যায় বিভিন্ন কারণে। তো আমরা এখন এগুলো কিভাবে পালন করব, আমরা আগে জানতে হবে কোন কোন কারণে কাফারা ওয়াজিব হয়। তো কাফারা ওয়াজিব হওয়ার মূল পয়েন্ট যেগুলো সেটি হলো তিনটি। এক নম্বর, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওজর ব্যতীত কোনো ধরনের সমস্যা ছাড়া, ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত খায় অথবা পান করে অথবা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সহবাস করে, তাহলে তার উপর রোজার কাফারা ওয়াজিব হয়ে যাবে। এই তিনটি হলো কাফারা ওয়াজিব হওয়ার মূল পয়েন্ট। এদিক থেকে আরো ছোট ছোট অনেকগুলো কারণ রয়েছে, এগুলো এই তিনটি হচ্ছে মূল। দ্বিতীয়ত আমরা আলোচনা করব আমরা এই কাফারা কিভাবে আদায় করব, আদায় করার নিয়ম কি। হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, কি হয়েছে তোমার? তিনি বললেন, আমি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটি গোলাম আজাদ করে দাও। যদি তা তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে 60টি রোজা রাখো লাগাতার। আর যদি তাও তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াও। এইটি হচ্ছে আমাদের আদায় করার নিয়ম, কাফারা আদায় করার নিয়ম। এখন আমি দুই একটি মাসালা বলবো এই কাফারা আদায় সম্পর্কে। প্রথমত মাসালা হচ্ছে, যদি আমি কাফারা চাঁদের তারিখ থেকে শুরু করি, চন্দ্র মাসের 1 তারিখ থেকে যদি আমি কাফারা শুরু করি, তাহলে লাগাতার 2 মাস রাখলেই চলবে। এখন চন্দ্র মাসটি 29-এ হোক 30-এ হোক, এখন যদি 60 দিন পুরো নাও হয় কোনো সমস্যা নেই। এটা হচ্ছে চন্দ্র মাস হিসেবে যদি আমি রাখি। আর যদি আমি চন্দ্র মাসের মাঝখান থেকে রাখি, শুরু থেকে না রেখে যদি মাঝখান থেকে রাখি, তাহলে লাগাতার 60 দিন রাখতে হবে। এখন মাসালা হচ্ছে, যদি আমি মাঝখানে ভেঙে ফেলি তাহলে তখন সেটার কি হুকুম। তখন মাসালা হচ্ছে যে আবার শুরু থেকে 60টি রোজা রাখতে হবে। এখন হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার লাগাতার 60টি রোজা রাখার সামর্থ্য নেই, মাঝখানে বার্ধক্যজনিত কারণে তিনি রোজা ভেঙে ফেলেছেন বা রাখতে পারছেন না, তাহলে তিনি 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইবে। প্রথম বেলা যাদেরকে খাওয়াবে, দ্বিতীয় বেলা সে একই লোকদেরকে খাওয়াতে হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য আরো অনেকগুলো মাসালা রয়েছে, আসলে সব বলারও প্রয়োজন নেই। যদি আমরা কেউ আরো বেশি জানতে চাই তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করবেন, মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই বিষয়টি অবগত করব, জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন, সঠিক মাসালার উপর আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।